রাবণের যে 10 দণ্ড পতন হয়েছে আমি যে বিলম্ব করতে পারি, রাবণের যে 10 দণ্ড পতন হয়ে যায় তো প্রভু আমি আর বিলম্ব করতে পারি না। এই বলে প্রভু রামচন্দ্রকে প্রণাম করেছে গমন রণস্থলে, যে লক্ষণ ঠাকুরকে ডেকে ডেকে বলেছে ওরে লক্ষণ, রাম নাম পরিত্যাগ করে এখন আমি তোমার ভক্ত। পশু বলো রাখো, পশু বলো রাখো, যে বলেছে লক্ষণ রাম নাম পরিত্যাগ করে এখন আমি তোমার ভক্ত। লক্ষণ ঠাকুর হারিয়ে চার কৃষ্ণজনের উত্তর করতেছে, না পড়ে আইতে গেছিলাম লক্ষণ ঠাকুর যেন হারিয়ে চায় কিসে যেন সাহস করতেছে দেখেন যৌন হতে বান করছে গুরু বিশ্বন্তের নাম নিয়ে যখন শক্তিশালের গায়ে অস্ত্রক্ষেপণ করে শক্তিশালের গায়ে অস্ত্র থেকে দেখিতে দেখিতে অগ্নিটা যখন আরো নিকটবর্তী লক্ষণ ঠাকুর বলেছে কে তুমি এসেছো আমাকে হত্যা করতে, আমাকে ক্ষমাকালের সময় দাও, আমি আমার পূজনীয় রাম দাদাকে জন্মের মতন একবার বদন ভরে দেখি, আমি যে আর কোনদিন আমার রাম দাদাকে রাম দাদা বলে ডাকতে পারবো শক্তিশাল বলেছে লক্ষণ নাম যে আমার শক্তি সেরকম তোমার পক্ষে আমাকে পতন বলেছে শক্তি দিয়েছি পতন, কিন্তু আমার রামদাদাকে একবার ধর্মের মতন বদন করে পরিমল যেটা চলে গিয়েছে তার পিতৃতুল্য বড় ভাই রয়ে গেছে, সে বিমল যেটা ছোট ভাইকে হারিয়েছে, সে বুঝে ভাইয়ের জন্য যে ভাইয়ের কেমন লাগে, আর 16 দিন গত হয়েছে সে তার ভাইয়ের মায়া বড় মুখখানা দেখতে পারে, 16 দিন গত হয়েছে তার ছোট ভাই লক্ষণের মতো ছোট ভাই তার ভাইকে দাদা বলে ডাকতে পারেনি, 16 দিন হয়েছে তার পিতৃতুল্যে ভাইকে ভাই বলে ডাকতে পারেনি, এদিকে লক্ষণ ঠাকুর বিপদে পড়ে কিভাবে দেখে তার রামদাদাকে জন্মের মতন ডাকিতেছে।